আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকাল করে গেলেন। মাত্র 17 প্লাস করে 18তে পা দেওয়া তরুণ নওজোয়ান আল্লাহ পাকের ডাকে পাড়ি জমিয়েছেন। তার মায়েরা, তার ভাইয়েরা, আত্মীয় পরিজনরা তাকে গোসল দিয়ে তার জানাজা নামাজ পড়িয়ে তাকে তাদের কবরস্থানে দাফন করে দেয়া হলো। পরের দিন যখন সকাল হয়েছে, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে আছেন। আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার নওজোয়ান তরুণ সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইন্তেকাল হয়ে গিয়েছে। গতকাল রাতে তার জমিনের ভিতরে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের মহান নবী যেই না খবরটা শুনতে পেয়েছেন, এই নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আর থাকতে পারলেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবীদের সাথে নিয়ে আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ পাকের নূর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে তালহা যেখানে কবরস্থান আছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে কবরে দাফন করা হয়েছে, কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের মহান নবী আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে হাত তুললেন। আল্লাহ পাকের নবী দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার তালহা আমাকে মহব্বত করত, আল্লাহ পাক আমার তালহা আমাকে বেশুমার মহব্বত করত, বেইমতিহা চাহাত করত। আল্লাহ পাক আমার তালহা আমার কাছে হাসি মুখ দেখাতো। রব্বুল আলামিন, আপনার কাছে আমার তালহা চলে গিয়েছে। আল্লাহ আমার তালহাকে আপনি আমার তালহার সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী তালহার বাড়িতে গেলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ও তালহার মা, আমি রাসূলুল্লাহ তোমাকে তো বলে গিয়েছিলাম। তালহার মা পর্দা থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় পাগল দেখেছি, ইশকে দিওয়ানা দেখেছি, মুহাব্বতের আশিক দেখেছি, কিন্তু আমার বেটা তালহার মতো মুহাব্বতের মানুষ আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের পরম সৌভাগ্য আখিরি নবী আল্লাহ পাকের রাসূল নিজে হাতে যেন কবরস্থ করবে, নিজে তার জানাজা নামাজ পড়াবে। ইয়া রাসূলুল্লাহ, মা তালহা বলেছিলেন, ও আমার উম্মি মা, ও আমার আম্মা জান, আমি যদি ইন্তেকাল করি আমার নবী পাকের কাছে সংবাদ পাঠাবে না, কারণ রাতের বেলা আমি ইন্তেকাল করব। আমার নবীর জন্য ওই বেঈমানেরা ফাঁদ পেতে রেখেছে, আল্লাহ নবীকে একা পেলে ক্ষতি করে দেবে। ও আমার মা, আমি তালহা যদি চলে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি চলে যায় ইসলামটা শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে বেটা তালহা বলেছিলেন, ও আমার মা, মদিনা রাস্তার যে পাথর আল্লাহ নবীর নূরের পাথর, ওই পাথরগুলো নূর মোবারক আল্লাহ নবীর নূরের কদমে যদি লাগে তাহলে আমি তালহা আমার জন্য আমার রাসূল ব্যথা পাবে, আমি তালহা মেনে নেব না। আমার ছেলে ওসিয়াত করেছিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানাইনি। আল্লাহ নবী বললেন, তালহার মা, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার তালহার সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো একটা তরুণ সাহাবীর কথা, তরুণ সাহাবীর কথা। আমরা দুনিয়ায় অনেক তরুণ আছি, অনেক বয়স্ক আছি, রাসূলকে জানি, শুনি, শুনেছি বহু ইতিহাস। সময় নেই তো আমি কি বলবো। অনেক এমনও কিছু আছে যেগুলো হয়তো আপনি কখনো শোনেন। ওলামারা সব খাজানা সব সময় বার করে না, সব জায়গায় সব খাজানা ওলামা হযরতরা বার করেন না। এটা ওলামাদের শান। মাহফিলে যারা এখনো বাইরে আছেন, আমি সকলের কাছে অনুরোধ করি, দয়া করে একটু মাহফিলে এসে বসেন, সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও শহরে মুহাব্বত জাগা মুস্তাফা হে,
ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। एक बार যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও শহরে মোহাব্বত, ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से मिट्टी, ओ सोने से कंकर, ओ चांदी से मिट्टी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत, जुदे बोलें सुभानअल्लाह। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। कि जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को जी चाहता है। जोरे बोलें सुभानअल्लाह, आरो चिल्ले बोलें सुभानअल्लाह। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत, लबों पे लगाने को जी चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारों से ये चांद कहता है हरदम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारों में आका के इतना मजा है, इशारों ने आका के इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है। हारो जोरे वाले सुभानअल्लाह। इशारों से आका के इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा যে কথা বলছিলাম খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আর লম্বা করব না।
আমি লম্বা করবো না, যেহেতু মাহফিলের কন্ডিশন যে সেই মতো তা নয়, তো ভাইজান এসে কিছু মানুষ পাওয়া দরকার। তো আপনারা যখন বসেছেন তাকে এই সময় আনাও অনেকটা মনে হয় বেটার। সংক্ষিপ্ত করলাম, খুব ছোট করছি দুই একটা কথা। দেখেন, এই দুনিয়ায় আমরা কেউ স্থায়িত্বের জন্য আসিনি পৃথিবীতে। আমার কথা খুব ভালো করে বুঝবেন এই কথাটা। আমি একজন ওলামা, আপনি একজন আম মানুষ, কেউ একজন বাংলায় শিক্ষিত এডুকেটেড, কেউ একজন আরবিতে এডুকেটেড পার্সন, কেউ যে কোনো পার্সন হোক, আমি কিংবা আপনি কোনো মানুষকে আমাদের এই জবান দিয়ে, হাফিজুল লিসান, এই ঠোঁট দিয়ে বা এই জবানটা দিয়ে আমি একজন মানুষকে যদি কটূক্তি কথা বলি, গালাগাল দেই, বিরুদ্ধে কথা বলি, আমি যদি আপনাকে বলি আপনি মুনাফিক, ধরে নেন আপনি মুনাফিক নন, তো ফতোয়া অনুযায়ী বর্তাবে কিন্তু ঘুরে এসে আমার উপরে। আমার কথা বুঝতে পারছেন? আমি যদি একজন মানুষকে নিন্দা করি আপনাকে, তো আপনি যদি সেই নিন্দার উপযুক্ত না হন, কিন্তু ঘুরে বর্তাবে কিন্তু নিন্দাকারীর উপরে। ঠিক বর্তমান যুগে আজকের আমাদের ধর্ম নিয়ে বর্তমানে যে পজিশন, বর্তমান যে পরিস্থিতি, এ ওকে বলছে আবু জেহেল, ও ওকে বলছে আবু জেহেল। আমরা যেন বুঝে নিয়েছি আমাদের আলু পটলের মার্কেটের মতো আবু জেহেল শব্দ ইউজ করা যায়। একটা কথা মনে রাখা দরকার, আবু জেহেল ছিল আল্লাহ রাসূলের জামানায় সর্বশ্রেষ্ঠ কাফেরদের লিডার, সর্বশ্রেষ্ঠ কাফেরদের লিডার। সেই ব্যক্তিত্বের নাম ছিল আবু জেহেল, যাকে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে রাসূলের সাহাবীরা জাহান্নামে পাঠিয়েছিল। হাজী সাহেব হজ করতে গিয়ে দেখে এসেছে যে কুয়ার ভিতরে আবু জেহেল সহ বেঈমানদের লাশগুলো ফেলা হয়েছিল। সেই কুয়ার উপরে আজকে সৌদি সরকার পায়খানা ঘর করেছে। হাজী সাহেব পায়খানা করে আসে। কথা বুঝতে পারছেন? আল্লাহ শুধু তাকে বেইজ্জতি করেনি, মানুষ করার পরে আল্লাহ তাকে এত বেইজ্জতি করেছে, কিয়ামত পর্যন্ত সে বেইজ্জতি হতেই যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি যখন, আমি যখন একটা ওলামা কাউকে বলবো আবু জেহেলের বংশধর বা আবু জেহেল, তাহলে আমার জানা উচিত, আগে হাদিসগুলো বোঝা উচিত, আবু জেহেল কাকে বলে, আবু জাহেল কাকে বলে। আমি যে তুলনা দিচ্ছি, আমার ঈমান অবস্থা ঠিক আছে তো? আবু জেহেল তো সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, দ্বীনকে অস্বীকার করেছে। অথচ যে দ্বীনের কোনো জোরাজুরি রাসূল করেননি। আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন দ্বীনের ব্যাপারে খবরদার কেউ জোরাজুরি করবে না কাউকে। রাসূল কখনো আবু জেহেলকে বলেনি তুমি যদি ঈমান না আনো তোমার সঙ্গে আমি ঝগড়া করব, এই কথা বলেনি। বারবার রাসূল বলেছে চাচা আমার এই আল্লাহকে মেনে না, এক আল্লাহকে, এক আল্লাহকে মানো, আর আমি তার নবী এটা মানো। আবু জেহেলের রব ছিল একটাই, কি? আরে আমরা এই আরবে এত বড় লোক, এত ধনী, এত সুন্দর দেখতে, এত ধনী, এত সম্পদশীল, এত সম্মানওয়ালা, তো তোর আল্লাহ কি আমাদের দেখতে পাই নবী? তোকে নবী করলে? কথা বলতে কি বলছে আবু জেহেল? ভাষা ছিল এটাই, কি আমাদের বংশ গোত্রে সব ভালো ভালো শিক্ষিত এডুকেটেড আছে, আমরা ধনী সম্প্রদায়, তা আমাদের দেখিনি নবী হয়নি আমাদের থেকে? তোর মতো একটা গরিব লোকের নবী করলে আল্লাহ খেয়ে কাঁদবে আল্লাহ? তোকে আমি মানবো না। অর্থাৎ নিজের গোমরাহিত্ব জাহিরিয়াত প্রকাশ করতে গিয়ে আবু জেহেল নবী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। তো আমাদের মনে হয় বর্তমান জামানায় এমন কেউ নেই, ত্রুটি করতে পারি আমরা, কিন্তু সরাসরি প্রকাশ্যে কেউ কি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারি না। তাই এই শব্দ জাতীয় কেউ ইউজ করবেন না। আপনার ব্যবহারের জন্য আপনার বাচ্চা শিখছে, আপনার সঙ্গে একজন হয় না, মেনে নেন যে হয় না, আমার সঙ্গে তার কোনো সমস্যা আছে, আমি মেনে নিচ্ছি, তাই বলে এই নয় যে তাদের সঙ্গে একটা খারাপ কটু কথা বলে দেবেন, সেই কটু কথার জিম্মেদার হয়ে আপনি বেড়াবেন। মনে রাখুন কুল্লুকুম রাইনা, একটা হাদিস আছে ওলামারা ভালো জানে, প্রত্যেক ব্যক্তি নিজে নিজের জন্য জিম্মেদার থাকবেন। আপনি যার বিরুদ্ধে কথা বললেন সেই ব্যাপারে যদি সঠিক না হয়, এই তথ্য আপনি জিম্মেদার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি স্টেজে বলছি বলে অনেকে মনে করছো হলো ফতোয়া দিচ্ছে, আমি ফতোয়া দেইনি, আমি যা বলছি এটাও আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি ছাড় পাবো না, আমাকেও ছাড়তে হবে না, প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। সুতরাং আমি আর আপনি নামাজ যদি না পড়ে, আমি হাজারবার বলবো, হাজারবার আপনাকে বলবো, এটি ইসলাম আমাকে শিখিয়েছে, আমি হাজারবার বলবো। আপনি মুনাফিকি করলে আমি হাজারবার বলবো আপনার কার্যকলাপ মুনাফিকির মতো, কারণ রাসূল আমাকে সিম্পটম জানিয়েছে, কোরআন আমাকে জানিয়েছে। আপনি আমাদের আমল তুলতে পারেন না, আপনি সংশোধন হন, আপনি ভালো হয়ে যান, আমি দোয়া করব আপনার জন্য যে হ্যাঁ আপনি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইটাকে ভালো করেছে। কিন্তু আপনি মন্দ কাজ করবেন, আল ফাহশা, আপনি হিজা কুৎসা কাজ করবেন, আপনি খারাপ, আমি আপনাকে প্রশংসা কেন করব? বরং আপনি যদি ভালো কাজ করেন, কোনো মুসল্লি মানুষ হন, নামাজি ব্যক্তি হবেন, আমি আপনার জন্য দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। এটা হচ্ছে ইসলাম, রাসূল আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য দুনিয়ার জমিনে
বড় বড় ওলি আব্দাল গাউস কুতুব, আমি অধিকার লম্বা ঘটনায় যাব না, শর্ট করছি। বড় বড় আল্লাহ পাকের জামানার ওলি আব্দাল গাউস কুতুবকে আমার আল্লাহ জামানায় পাঠিয়েছে। শুনেন, আমাদের ঘরে আমরা কুইজ করেছি, আজকে প্রতিযোগিতা করেছি, বলেছি মায়েদেরকে যে আপনার বাচ্চাদেরকে ছোট থেকে হিজাব পরাবে, ছোট ছোট হিজাব, তাহলে তারা হিজাবের ব্যাপারে নিজে বুঝতে পারবে যে আমাদের পর্দাটা আল্লাহ ফরজ করেছে। যখন বড় হবে আস্তে আস্তে বুঝতে পারবে এবার আমার বড় হিজাব প্রয়োজন। ঠিক না ভুল? আমি যখন ছোট ছিলাম, আপনি ছোট ছিলেন, তখন ছোট ছোট জামা পরেছি আমরা। বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি যে আমার এটা আর প্রয়োজন না, আমার জন্য বড় প্রয়োজন। তো এমন জিনিস চরিত্রবান এইভাবে হয়। চরিত্র কিন্তু একদিনে তৈরি হয় না, গঠন হয় না। চরিত্রবান হতে গেলে অন্তত ছোট্ট ছোট্ট থেকে চরিত্রকে তৈরি করতে হয়। এক্সাম্পল দিয়ে শুনে নেন তিরমিজির হাদিস। আল্লাহ পাকের নবী বর্ণনা করলেন, শুনলেন, বনি ইসরাঈলের একজন ব্যক্তি দেখেন যারা বসে আছেন সকলেই কম বেশি বাপ, প্রত্যেকের ঘরে সন্তান আছে। খাওয়ার যে কি জ্বালা, সংসার চালানোর যে কি জ্বালা, যারা সংসার চালায় তারা জানে, রোজ খাটে যারা। প্রতিদিন এমন এমন বাপ আছে রাত 3টের সময় ছুটে সেই চলে যায় কোম্পানির কাজ করতে, কেউ ভোর 4টের সময়, কেউ মুয়াজ্জিনের ফজরে আজান দেয় সাথে সাথে বেরিয়ে যাচ্ছে, আবার কেউ সকালবেলাও যাচ্ছে, কেউ 9টার সময়ও যাচ্ছে। প্রত্যেক মানুষ শুধু সংসারের জন্য আমরা ছুটি, ঠিক না ভুল বলছি? শুধু বেবি বাচ্চা, মা বাপ সকলের জন্য ছুটি। মনে রাখুন, এই ছোটাটা যেমন আমাদের জন্য একটা ইবাদত, আমাদের জন্য ইবাদত, এটা আমাদের উপর ডিপেন্ডেবল সংসার তো আমাদের ইবাদত। কিন্তু তাই বলে আল্লাহর কোন অংশকে ধ্বংস করে নয়। বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন, মানুষটা কি স্বামীটা, পুরুষটা কোন শারীরিক দুর্ঘটনায় পড়ে ঘর পড়ে হয়েছে, বাড়ি 3টে বাচ্চা, খাওয়া হয় না সময় মতো। তা ওই বাড়ির যিনি মহিলা, মা, প্রতিদিন ওই মহিলাটা অল্প বয়সী মহিলা, 3টে মাত্র সন্তান, প্রতিদিন লোকের কাছে কাজ করে সন্তানদের আর স্বামীর মুখে আহার দিত। ভালো করে বুঝবেন তো, কোন একটা তারিখে বাড়িতে একদম খাদ্য নেই, একদমই বাড়িতে খাদ্য নেই। তো উনি নিয়ত করেছেন, সব জায়গায় গিয়েছেন, পাইনি। একটা বাড়িতে গিয়েছেন, একটা ধনাঢ্য ব্যক্তির বাড়ি, শুনবেন তো। বাড়ির মালিক একটা প্রস্তাব দিয়েছে, অনেক মা শুনছে, শুনলেন, বাড়ির মালিক একটা প্রস্তাব দিয়েছে যে তুমি তো নিঃসন্দেহে সুন্দরী একজন মহিলা রমণী, তা আমার অন্য কোনো চাহাত নেই, তোমার কি লাগবে তোমার বলো, আমি তোমার পৌঁছে দিচ্ছি, তবে আমার শর্ত হচ্ছে একটা, তোমার শরীর আমাকে দিতে হবে একদিনের জন্য হলেও। কথা বুঝতে পারছেন? আমার কিচ্ছু চাইতে নেই তোমার কাছে, তোমার কোনো কাজ করতে হবে না, আমার বাড়ি কিচ্ছু করতে হবে না, তোমার সংসারে যা লাগবে আমি দেবো, শর্ত হচ্ছে একটা, তোমাকে আমার প্রয়োজন একদিনের জন্য। আল্লাহ পাকের জাহান্নাম ভয়কারী বাণী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করানে ওয়ালা মহিলা, আল্লাহ পাকের আযাবকে ভয় করতো, আল্লাহর গজবকে ভয় করে। সেই মাটা কাঁদছে ঝরঝর করে, সেই বাড়ি থেকে বাঁধে আসলো, একদম নিঃস্ব অবস্থায় ঘরে এসেছে। ঘরে এসে দেখছে স্বামী ওদিকে কাত হয়ে পড়ে আছে, স্বামী ওদিকে কাত হয়ে পড়ে আছে, আর বাচ্চারা এদিকে কাত হয়ে পড়ে আছে, দুটো খাদ্যের জন্য শুধু কাঁদছে। মা কখন আসবে দুটো খাদ্য, মা কখন দুটো খাদ্য নিয়ে আসবে, এই চিন্তায় বাচ্চা দিক বিভোর, ওদিকে স্বামী কাঁদছে কখন আমার বিবি দুটো খাদ্য নিয়ে আসবে। এদিকে ওরা জানে না যে আমার বিবি খাদ্যের জন্য এক জায়গায় গিয়েছিল, সে পুরুষ বলেছে ধনাঢ্য ব্যক্তি, আমি তোমাকে নির্দ্বিধায় খাদ্য দেবো, বিনিময়ে তোমাকে তোমার শরীরের অংশ আমাকে দিতে হবে। এ হচ্ছে আল্লাহর সঙ্গে ঈমানের সওদাকারী মহিলা। এ চাইছে যে কোনো মূল্যে আল্লাহ তুমি আমার ঈমানটা, আমার ইজ্জতটা, আমার আবরুটা হেফাজত করো। অনেক মা আছে রাস্তা দিয়ে যায়, রাগ করবেন না, দেখলি মনে হয় শয়তান ওর দিকে ফিরে তাকায় না, শয়তান ওর দিকে ফিরে তাকাতে ভয় করে, এত সুফি হয়ে যায়। বুঝতে পারলেন না? বুঝি পোশাকের যা বর্তমান কন্ডিশন, এখন বোরকা বিক্রি হয় না, হিজাব একটাও, এখন ডিজাইন বিক্রি হয়, ডিজাইন। মার্কেটে একটা বোরকা আপনি দেখাতে পারবেন না, এখন কি বিক্রি হয় বললাম? ডিজাইন বিক্রি হয়। বোরকা চলে উঠে গেছে, নানি দাদিরা এখনো পরে এক ঢালাই মাথা থেকে পা পর্যন্ত একদম পুরো ঢিলা ঢালা, ও বোরকা উঠে গেছে মার্কেট থেকে, এখন কি ডিজাইন বিক্রি হয়। যার যত ভালো ডিজাইন তত মার্কেটে মূল্য তেমন। তুই একবার মরে দেখ ওই বোরকা, আল্লাহ তো ডিজাইন, কি সুন্দর ডিজাইন দেবে কবরে, কত সুন্দর ডিজাইন আল্লাহ যে কবরও দেবে, তুই বুঝতে পারছিস না। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহ পাকের নবী এক তারিখে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবীদেরকে এই হাদিসের বর্ণনাটা শুনিয়ে দিচ্ছিলেন। ও আমার সাহাবীরা, ওই মহিলাটি বাড়িতে গিয়েছে বটে, ঈমানের সওদা করেছে আল্লাহর সঙ্গে, দুনিয়ার সঙ্গে ঈমানটা
বিকাইনি, দুনিয়ার ইজ্জতটা বিকিয়ে দেয়নি। মহিলা যখন ঘরেতে ফিরেছে, ঘরে গিয়ে দেখতে পেয়েছে অসুস্থ স্বামী 2 থেকে 3 দিন হয়ে গেল, কোনো আহার তার মুখেতে অন্ন জুটেনি। 3টে কষ্টকৃত অর্জিত বাচ্চা, কলিজার টুকরা রতন, তারা ঘরের সাইডে পড়ে আছে। মা আমাদের জন্য কখন একটু খাদ্য নিয়ে আসবে? এই নওজওয়ানেরা, যুবকেরা, মা তো মা হয়, মা তো মা হয়। মায়ের অন্তরে যে মমতা দিয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ এত ইজ্জত মাদের দিয়েছে, এত সম্মান মাদেরকে দিয়েছে। ও আমার মায়েরা, মার সহ্য করতে পারলো না, স্বামীর অবস্থা দেখে ধৈর্য ধারণ করলেন বটে। কলিজার টুকরা 3টে সন্তানকে দেখে মার ধৈর্য সবর ইন্তেজারি করতে পারলো না। আল্লাহর কাছে হাত তুললে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো দুনিয়ায় কোথাও খাদ্যর জারিয়া খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক যে বাড়িটাই গিয়েছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই মানুষকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ আপনি যদি চান ওই মানুষ আমাকে খাদ্য দিতে পারে, আল্লাহ পাক আমি তার কাছে আবারও যাচ্ছি। আল্লাহ তার খাদ্য দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিয়ে আমার ইজ্জতের হেফাজত আল্লাহ আপনার উপরেই ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দি চোখে পানি নিয়ে, মনে কষ্ট নিয়ে সন্তানদের মুখের ছবিটা মুখে চোখে বসে। আল্লাহ পাকের বান্দি ঘর থেকে বার হয়ে চলে গেল। আল্লাহর বান্দি ঘর থেকে বার হয়ে আল্লাহ পাকের কাছে জিকির আজগার করতে করতে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে করতে আল্লাহর বান্দি চলেছেন ওই ধনাঢ্য ব্যক্তির কাছে নিজের সংসারটা বাঁচানোর জন্য, সন্তানদের মুখে আঘাত দেওয়ার জন্য, অসুস্থ স্বামীকে আঘাত দেওয়ার জন্য, মা আমার কিছু খাদ্যর জন্য ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়েছে। ওই ধনী ব্যক্তির কাছে আবারও যখন গিয়েছে, ওই ব্যক্তি একটাই কথা আবারও তখন বললেন, ও আল্লাহ পাকের বান্দি, ও আল্লাহ পাকের বান্দি, আমি তোমার সঙ্গে তো কোনো খারাপ কিছু করিনি, আমি একটাই কথা বলেছি, তোমার যা কিছু প্রয়োজন মিটিয়ে দেব, তবে একটা রাত্রির জন্য আমাকে তোমার প্রয়োজন সেটা তুমি মেটাও। আল্লাহ পাকের বান্দি কাঁদতে লেগেছেন, অনুনয় বিনয় করতে লেগেছেন। আমার সন্তান অসুস্থ, স্বামী ঘরে অসুস্থ পড়ে আছে, অনাহারে কাটাই আমি মা, আমার নিজের সন্তানদের মৃত্যু মৌতের যন্ত্রণা কোন মা দুনিয়ায় দেখতে চাই না। ও আল্লাহর বান্দা, আমার সঙ্গে এমন তুমি করো না। আল্লাহ পাকের ওই ধনী বান্দা বলেছিলেন, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তো সুন্দরী মহিলা, আমার যেটা প্রয়োজন তুমি আমাকে দাও, তোমার যেটা প্রয়োজন আমি তোমাকে মিটিয়ে দেব। একটা পিরিয়ড এসে গেল, মুসলমান আল্লাহ পাকের বান্দি সন্তানদের মুখের দিকে চেয়ে রাজি হয়ে গেল। ধনী মালিক ব্যক্তি হাত ধরে ওই মহিলাটিকে ঘরের ভিতরে যেই না নিয়ে গিয়েছেন, হাত যেই না ধরেছেন, আল্লাহ পাকের বান্দি ওখানেই কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুধুমাত্র দুটো চোখ তুলে চোখের পানি গড়িয়ে টুসা নিচে পড়ে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ইজ্জত তো আপনার কাছে, আল্লাহ আপনি তো অত ইজ্জু মান তাশা, আপনি তো অত জিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক তো যেমন আপনি, বেইজ্জতির মালিকও আল্লাহ আপনি। আল্লাহ এতদিন আমার সতীর্থ স্বামী ছাড়া কেউ জানে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে কেউ তো এখানে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সতীর্থ যদি হেফাজত করতে হয়, আল্লাহ আপনি হেফাজত করুন। ওগো মুসলমান, আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, আমার আল্লাহ তার কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা রহমানের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার কোনো নর কিংবা নারী, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের দরবারে, ও মুসলমান, যদি দুনিয়ায় কোনো গুনাহ করতে যাও, জানি যে না ব্যভিচারের দিকে যায়, যদি কোনো পাপের দিকে যায়, আর একাকী থাকে নির্জনে, আল্লাহ পাকের যদি স্মরণ করে নেয়, কেউ যদি না দেখতে পায়, আমার আল্লাহ তো আমাকে দেখছে, এমন কোন বান্দা কিংবা বান্দি যখন ওই পাপ গুনাহ থেকে নিজেকে বিরত করে দেন, আল্লাহ পাক জানিয়েছে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতে
জান্নাতে দুটি ঘর তৈরি করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের দরবারে দোয়া চায় আর কাঁদে, মালিক হাত ধরে টেনে নিয়ে যায় ঘরে। মালিক যেই হাতটা ছেড়েছে আল্লাহর বান্দি কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। মালিক অবাক হয়ে তাকিয়ে দেখতে পেয়েছে আল্লাহ পাকের বান্দি যেন থরথর থরথর করে ভূমিকম্পের মতো করে এমন করে কাঁদে, জিলজালার মতো করে বান্দি যেন কাঁপতে লেগেছে। আল্লাহ পাকের বান্দা জিজ্ঞাসা করলে, ও আল্লাহ পাকের বান্দি তোমার এমন অবস্থা কেন হলো, তোমার এমন অবস্থা কেন হলো, তোমার এমন হালাতটা কেমন হলো? বান্দি বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করি? সকলে বলে আমি আমার আল্লাহকে ভয় করি। এখন বুঝে নেন, আমি বাড়ি যাব, আমি কিছুক্ষণ পরে বাড়িতে ফিরবো, রাস্তায় ধরে না আমি কোনো গুনাহ করলাম, ধরে নেন আমার দায় কোনো গোনা হলো, আর সেই গোনা থেকে যদি হেফাজত না করতে পারি, আল্লাহ যদি আমাকে হেফাজত না করে, তো আমার তো ওয়াজের কোনো দাম নেই। আছে নাকি? এ কথা বলেন না কেন? আছে। তাহলে আমাকে আগে তো আমল করতে হবে। আমার এতটুকু ভাবনায় থাকা উচিত, আমার মা দেখতে পায় না আমি কি করছি, আমার বাপ দেখতে পায় না, আমার বিবি দেখতে পায় না, আমার কেউ দেখতে পায় না, আপনারাও দেখতে পাবেন না কিছুক্ষণ পরে। কিন্তু যিনি দেখতে পান তিনি হলেন আমার আল্লাহ। সব সময় আমাকে নিদারুন দুনিয়া তথা আখিরাতের সবচাইতে বড় ক্যামেরায় যিনি আমাকে কয়েদ করে রেখেছেন আবদ্ধ, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আমরা আল্লাহর চোখ থেকে এক জাররা পরিমাণ ফাঁকি দিতে পারবো। এই সোচ মাথায় যদি মুসলমানের বাচ্চা থাকে, মুসলমানের বাচ্চা বিশ্বাস করেন কোন গুনার কাজে যাওয়ার আগে দুবার ভাববে, তাই তো আমি কোন কাজে যাই, কোন কাজে আমি যাই। আমি যাত্রায় যাব না, ফাংশনে যাব না, ওয়াজের মজলিসে যাব, কোন জায়গায় যাব যেখানে আমার গুনাহ মাফ হবে, যেখানে গেলে কিছু শিখবো, যেখানে গেলে গুনাহ মাফ হবে, সমাজ সংশোধন হয়, চরিত্র সংশোধন হয়, সে জায়গায় বসবো না আমি কোনো এমন জায়গায় যাব ফ্রি ফায়ার নিয়ে গুম 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 করে খেলবো? কোনটা? এটা মুসলমানের ছেলে। ওখানে কি হচ্ছে, কমিটিকে যদি থাকে ওখানে যাও তো একটু, ওদের জলসা শুনতে, ওদের জলসা শুনতে আসতে হবে না, ওদের ওখান থেকে ধরে হয় বাড়ি পাঠিয়ে দাও, ঘাট ধরে না থেকে দেখে করে দাও, ওদের কারো জল শুনতে আসতে হবে না। ওদের জলসা না শুনলে জলসা অসুবিধা হবে না। অনেক হই হই রই রই হয়েছে, আর জলসা শুনতে হবে না ভাই, ওদের বেরো, ওদের ঘাট ধাক্কা দিয়ে দাও। আমি বলছি মাহফিলে যদি না লোক আসে, আমি প্রত্যেককে বলছি শুনে না এইগুলো আমার কথা, ওলামার কাছে আমি বলছি, যদি মাহফিলের জন্য আপনি এখানে এসে ঘুরে চলে যান আর এমন কিছু কিনে নিয়েও চলে যান, যদি মাহফিলের জন্য এসে থাকেন আর মাহফিলে না বসেন, কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। কেন আপনি মাহফিলে আসলেন? আপনি 10 মিনিট আপনার অধিকার ছিল মাহফিলে বসা। যুবকরা বোঝে না, শয়তান তো সব সময় বাধা দেয়, খবর দিয়ে এদিকে যাবি না, এদিকটাই যাস না। কেন? এদিকে আল্লাহ রয়েছে, আল্লাহর নবী রয়েছে, আর এই দিকে গেলে তওবা ইস্তিগফার রয়েছে, আল্লাহর বিরাট বড় রহমতের দরওয়াজা, মাফির দরওয়াজা রয়েছে। এই জায়গায় গেলে আল্লাহর ফেরেশতার নাম লিখছে, ফুলান ইবনে ফুলান অমুকের পুত্র অমুক বসে বসে জলসা শুনেছে, আল্লাহর নামে জিকির করেছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। তারপর যদি বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ বলেছে মাফ করে দেয়, আমার কথা না, তিরমিজির হাদিস, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে মজলিসটা আল্লাহ বললেন আমার মজলিস, যে মজলিসে আমি আল্লাহ আমার কথা আলোচনা হয়, যে মজলিসে আমার কোরআনের কথা আলোচিত হয়, সেই মজলিস হচ্ছে আমি আল্লাহ আমারই একান্ত নিজের মজলিস। আবারও যদি বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমানের ছেলে সেই মজলিসগুলো উপেক্ষা করে অন্য মজলিসে সময় দেয়। এরা বোঝে না আখিরাত কি জিনিস, একবারও কোনোদিন বুঝিনি আখিরাত কি জিনিস। কিয়ামতে আমরা যে মরবো, এখান থেকে উঠবো, আমাদের জন্য যে কিয়ামত অপেক্ষা করছে, এই বোধ জ্ঞান আমাদের এখনো আসেনি। কবে হবে আল্লাহ জানে, কবে হবে তাও কেউ বলতে পারছি না। শুধু আমরা জানি এতটুকু যে আমাদের বুঝি মৌতটা যে কোনো সময় আছে। আমি তো সব সময় ভাবি, সব সময় ভাবি, গাড়ি চালাই আর উঠি আর যাই আর আসি, সব সময় ভাবি যে যাচ্ছি হয়তো বাড়ি না পৌঁছতে পারি। বিশ্বাস করেন, একা যখন থাকি সবচাইতে বেশি শয়তান লাগে। একা যখন থাকবে আমি জানি না কার কি মন মানসিকতা, আমি গুনাহগার, আমার মনে হয় আমার মনে হয় বাড়ি পর্যন্ত যেতে পারবো না, আমার মনে হয় মৌত হয়ে যাবে, আল্লাহ আমার এই পর্যন্ত আমার দুনিয়া শেষ, মনে মনে হয় কিছু কিছু সময়। আবার ভাবি রাত্রি যখন শুয়ে থাকি মাঝে মধ্যে ভাবি যে এই শোয়া হয়তো আমার জীবনের শেষ শোয়া, আর উঠবো না, সকাল হলে হয়তো আমার জন্য মাইকে ঘোষণা হবে যে অমুক ইন্তেকাল করেছে।
আবার সকালে আল্লাহ তুলে দিচ্ছে, ফজর পড়িয়ে মাদ্রাসায় চলে যায়। তো দুনিয়া তো এটাই, আল্লাহ রেখেছেন, দুনিয়া তো এটাই, আল্লাহ দিয়েছেন বলে আজকের কথা বলছি। আল্লাহ যদি কেড়ে নেবে সেদিন কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ দিয়েছে বলে, ইজ্জত দিয়েছে বলে আমরা আঙুল তুলে মানুষকে দুটো বড় ছোট বলতে পারছি। যেদিন আল্লাহ জিভ টেনে বের করে নেবে সেদিন মানুষকে বলতে পারবেন না, অধিকার আল্লাহ দেবে না। সেদিন আসবে, সেদিন আসবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যেদিন আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে লাস্টে আসলেও মর্যাদার দিক থেকে সবার চাইতে উত্তম আফজাল, তাই না? তো আমরা তাদের উম্মত, আমরা তার উম্মত, তো আমরাও তো কম উত্তম না। পৃথিবীর জমিনে আপনি যত ইতিহাস ঘাটুন, হাদিস ঘাটেন আর কোরআন ঘাটেন, মনে রাখুন যারা আশিকে রাসূল হয়, রাসূলের দিওয়ানা হয়, মুস্তাফার মুহাব্বতের মানুষ হয়, দুনিয়ায় যে প্রান্তে যাক না কেন, যত বিপদে পড়ুক না কেন, মুস্তাফার মুহাব্বত, মুস্তাফার সুন্নাত থেকে তারা কখনো বিচলিত হয় না। আপনি যত বড় ধরনের মানুষ হন না কেন, ইশকে রাসূলের ইশকে যদি দিওয়ানা হতে পারেন, তো জেনে রাখুন দুনিয়া থেকে আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত হাতছানি দিয়ে ডাকে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট এক্সাম্পল শুরু করি। এই কিসসাটা আমাদেরকে যিনি শুনিয়েছেন, বয়ান করেছেন, তিনি হচ্ছেন বাইহাকি রাহমাহুল্লাহ। বাইহাকি শরীফের ভিতরে এসেছে কিসসাটা বয়ান করেছেন হযরতে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ। তিনি লিখছেন কিসসাটা, আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবা ছিলেন, যেন মিলিয়ে নেবেন না, বরং ব্রেনে ঢুকিয়ে নেন কি বলতে চাচ্ছি। মুস্তাফা চিনেছিল, মুস্তাফাকে নবীকে চিনেছেন, নবীর চেনার পরে পরে আল্লাহকেও সে পেয়েছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম হলো হযরতে তালহা ইবনে বারা। তালহা নয় শুধু, তালহা ইবনে বারা নামটা শুনবেন। এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, ইমাম বাইহাকি বর্ণনা করছেন, তখন গোপের মোচ উঠিনি। আমি হাদিসটা এটাই বলছি আপনাকে, গোপের মোচ উঠিনি, দুই একটা করে গোপের রেখা উঠেছে সবে মাত্র। আর আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, যুদ্ধতে যাবে। আর তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়স নিশ্চয় অনুমান আপনারা করতে পারছেন। একটা পিরিয়ডে আমাদের তো আল্লাহ গোপ গজিয়েছিল, তো কত বয়সে গোপ গজায় আমরা কম বেশি জানি। তো এই তরুণ প্রবীণ সাহাবী রাসূলুল্লাহর পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে কোনো কাজ করতে বলেন না কেন, আমি সব সময় প্রস্তুত, শুধু একবার হুকুমটা দিয়ে দেন, যে কোনো কাজ। তো আল্লাহ রাসূল মুখ পানে তাকিয়ে বললেন, তালহা তুমি যে কোনো কাজ করতে পারো? রাসূলুল্লাহ যে কোনো কাজ করতে পারি। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি দেখছি। সাহাবাদের নিয়ে বসে যুদ্ধের কৌশল ঠিক হচ্ছে। ঠিক এই মুহূর্তে ওই তালহা ইবনে বারার দিকে আল্লাহ রাসূলের নজর গিয়েছেন। আল্লাহ রাসূল বলছে, তালহা তুমি বলেছিলে আমি যে কোনো কাজ বললে তুমি করবে। ইয়া রাসূলুল্লাহ আমি করব। আমি যদি বলি তোমার পিতাকে এক্ষুনি হত্যা করতে হবে, পারবে? শুনবেন কথাটা, তোমার বাপকে এক্ষুনি মেরে দিতে হবে, তোমার বাপ তো বেদিন, তো বাপকে হত্যা করতে পারবে? হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা আর দ্বিতীয় রাসূলুল্লাহর কাছে শুনিওনি, জানিওনি। মজলিস থেকে উঠেছে, তরবারি, খাপখোলা তরবারি আছে, নঙ্গা তরবারি বার করেছে, হাতে নিয়েছে, পিছন ফিরে হাঁটা লেগেছে বাপের দিকে কল্যাণতে। একবার যদি বলতে পারলেন, মোহাব্বত দেখেন মুস্তাফার। আর রাসূলের আনুগত্য কাকে বলে? রাসূলুল্লাহকে আনুগত্য। আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূলকে আমাকে যদি পেতে চাও আমার হাবিবের ইতিআত করো। আল্লাহ নবীর সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার হাদিস। এই নওজওয়ানেরা, যুবকেরা, ইমাম বাইহাকি বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবীর ওই তরুণ সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী একটা মজলিসে বসে বসে বললেন, ও বাবা তালহা, ও বাবা তালহা ইবনে বারা, আমি রাসূলকে তুমি এত মহব্বত করো, আমি নবীকে তুমি এত প্যার করো, আমি নবীকে তুমি এত ভালোবাসো। আল্লাহ নবীর সবে মাত্র তরুণ সাহাবী, আল্লাহ নবীর নওজওয়ান সাহাবী সবে মাত্র গোপের
চোখের রেখাগুলো গজিয়েছিল। আল্লাহ নবী সাহাবী তালহা ইবনে বারা ওই মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান, আপনার কদমে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন যে কোনো কাজ আমি তালহা আপনার ওই নূরের জবান থেকে একবার বলে দেবেন, আমি তালহা আমার জীবন যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা ইন্তজাম না করে, ওই কাজের আঞ্জামটা না দিয়ে আমি তালহা অন্য কোনো কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, ও সাহাবী তালহা, বাবা সাহাবী, আমি যদি তোমাকে এখনই হুকুম জানিয়ে দেই, ও বাবা তালহা, ও বাবা তালহা, আমি যদি তোমাকে জানিয়ে দেই তোমার পিতার মাথাটা এক্ষুনি আনতে হবে, তোমার পিতাকে হত্যা করে দিতে হবে, তাহলে কি তুমি সত্যি সত্যি তোমার পিতাকে হত্যা করবে? আল্লাহ নবী নূরের জবানির কথা যেই না সমাপ্ত, সাহাবাদের মজলিস থেকে, যুদ্ধের ময়দান থেকে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তরুণ সাহাবী যুবকটা আল্লাহ নবীর মজলিস থেকে উঠে দাঁড়ালেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাজটাকে সম্পাদন করতে চলেছি। আর কোনো কথা বললেন না জবানি থেকে। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পিছু ফিরিয়ে চলে গেলেন, বাপের দিকে চলে যাচ্ছে, ঘরের দিকে যেখানে তার আব্বা জান আছে। আল্লাহ নবী বলেছে, তালহা, আমি যদি তোমার বাপের মাথাটা আনতে বলি, ও বাবা সাহাবী তালহা, তুমি কি তোমার পিতার মাথাটা আমি রাসূলুল্লাহ আমার কদমে দিতে পারবে? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া শুধু আমার পিতা নয়, तमाम দুনিয়াটা আপনার কদমের অপেক্ষা আমি তালহা আমার কাছে হলো তুচ্ছ তুচ্ছ। তাই আমার পিতার কুরবানি, আমার পিতার মাথাটা আমার কাছে আপনার কদমের চাইতে বেশি মূল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ও আজ অনেক রকম কথা যা আপা বলছি, অনেক রকম হয়, তো কন্ডিশন অনুযায়ী মাহফিল হয়। ভাইজান এসছেন বলে আমি খুব সংক্ষিপ্ত সময় উঠলাম, আমি বেশিক্ষণ খুব একটা সময় আমার নিয়ে বলবো না, শুধু যতক্ষণ সময়টা পেলাম দুটো একটা কথা বলে যাচ্ছে, এটা বুঝে না, এটা আপনাদের জন্য অতীব জরুরি। আপনি গুনাহগার, আমি গুনাহগার, গুনাহ অসময় আমাদের সব সময় হয়, ইচ্ছাকৃত হয়, অনিচ্ছায় হয়, ফখর হয়, তাকাব্বুরিতে হয়, অহংকারিতে হয়। মনে রাখুন, সব কিছুর একটা শেষ সীমা আছে, যার নাম হচ্ছে কবর। সবকিছুর সমাধান শেষ হলো কবর। যেদিন কবর নামক জায়গা আমাদের প্রস্তুতি নিতে হবে, যাব, তো সেদিন সমস্ত জারি জুরি আর বাহাদুরি আমাদের শেষ। তো তার আগে কবর তো আছেই, আমি তার আগে বুঝিয়ে দেই, আজকের আমার যদি 35 থাকে বয়স, আজকের আমার যে তেজ আছে, আজকের যার বয়স 65-60, নিশ্চয়ই তার তেজের অবস্থান বলতে হবে না। 50-এর ঊর্ধ্বে যারা গিয়েছে, লাঠি ধরা স্টার্ট হয়েছে, এখনো সুযোগ আছে। ত্রুটি করেছেন তো, ভুল করে ফেলেছেন, এখনো সুযোগ আছে। দুনিয়ায় কাউকে আপনাকে জানাতে হবে না, ফলাও করে কাউকে বলতে হবে না, একলা পাটি ফেলবেন আল্লাহর কাছে আর কাঁদবেন, আল্লাহ আল্লাহ তুমি আমার স্রষ্টা, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমি তোমার মাখলুক, ত্রুটি তো আমি করেছি, ভুল করেছি, তো তুমি যদি মাফ না করো, এই দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমার কোনো অস্তিত্ব নাই, কিচ্ছু আমার নাই। আল্লাহ তুমি বলেছো যে একটা পিরিয়ডে আল্লাহ আমাকে ফিরে যেতে হবে, সকলকে যেতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বললেন, বান্দা তুমি ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, অহেতুক রেখে দিয়েছি না। একটা পিরিয়ডে বান্দা প্রত্যেককে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তো আমরা যদি এটা ভেবে নেই যে হ্যাঁ আমরাও তো মারা যাব, একদিন আল্লাহর কাছে যাব, ওই কবরস্থানে আমিও শুয়ে থাকবো, একদিন জলসা হবে, মাহফিল হবে, প্রতিযোগিতা হবে, আর আমি থাকবো না, আমার বংশ থাকবে, আমি থাকবো না।
সেদিন আমার কি কাজে দেবে? তাহলে আমার কিছু এমন আমল করে যাওয়া উচিত, কারোর উপরে ভরসা না করে নিজে কায়িক শ্রমিকের আমল এখন থেকে করে যায়। নামাজ আজ পর্যন্ত পড়িনি, আজ থেকে ধরবো, আজ থেকে ধরবো। এই চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে আল্লাহর রাস্তায় মাহফিলের দিকে আসেন। শোনেন, মনে রাখুন, এই দুনিয়ার শোধরানোর রাস্তা আছে। যেদিন আপনার তওবার দরওয়াজা বন্ধ হবে, যেদিন আপনার যাওয়ার সময় হবে, আমি আপনাকে আবারও বলছি, আপনার কদমে হাত দিয়ে বলছি, যেদিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আপনার, যেদিন জিহ্বা আর ঘুরবে না, যেদিন পানি এখান থেকে গড়িয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, সেদিন হাজারো চেষ্টা করেন, কোটি টাকা সামনে আনে, এক কাতরা পানি দুনিয়া থেকে আপনার ভিতরে আর যেতে পারবে না। সুযোগ আছে আল্লাহর কাছে ফিরে দেখেন। সাহাবা তাবে তাবিঈন আইম্মাই মুস্তাঈ ওলামাদের কথা শোনেন, কি করে আল্লাহ রাসূলকে, আল্লাহকে তারা সন্তুষ্টি করেছিলেন। আল্লাহ নবী সাহাবা, তরুণ সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলেছেন বাপের মাথা কাটবে বলে তরবারি হাতে নিয়ে বাপের ঘরের দিকে চলেছেন। আল্লাহ রাসূল তখন পিছন থেকে আসেন। আল্লাহ রাসূল নিজে নিজে বলছেন সাহাবাদের, এ কি ছেলে, এ কি ছেলে? আমি একবার বলেছি বাপের মাথা কাটতে চলে যাচ্ছে, আমাকে কত মহব্বত করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের মাথাটা কাটবে বলে, বাপের কল্লাটা কাটবে বলে আল্লাহ নবী সাহাবী চলেছেন তরবারিটা হাতে নিয়ে। আল্লাহ পাকের নবী তরুণ সাহাবী তালহা ইবনে বারার পিছু পিছু কিছুটা গেলেন। আল্লাহ নবী বড় দরদ মাখা কণ্ঠে, বড় মুহাব্বতের কণ্ঠে ডাক দিলেন, তালহা, ও বাবা তালহা। আল্লাহ নবীর দরদ মাখা কণ্ঠের ডাক শুনে আল্লাহ নবীর তরুণ সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে পিছু ফিরে তাকালেন। আল্লাহ নবী সাহাবী পিছু ফিরে দেখতে পেলেন আল্লাহ নবী স্বয়ং হযরতে তালহার পিছনে দাঁড়িয়ে ডাকে, আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা আল্লাহ নবীকে দেখে নিজে মনে মনে বলতে লেগেছেন, আহারে কি আমার ভুল হয়েছে, কি আমার খতা হয়েছে। আমার বড় প্যারা নবী, আমার জানের চাইতে প্রিয় নবী, আমার ইশকে মুহাব্বতের নবী, আমার রাসূলুল্লাহ বুঝি আমার কাজে সন্তুষ্ট হতে পারিনি, এজন্য আমি তালহা, আমাকে পুনরায় ডাক দিয়েছে। তালহা আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পিতার মাথা কেটে আনতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে আপনি আবার ডাক দিলেন? আল্লাহ পাকের মহান নবী বললেন, ও বাবা সাহাবী তালহা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত মুহাব্বত করো, বাবা তালহা, আমি রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ তোমাকে আমার সঙ্গে জান্নাতের সঙ্গী বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী আল্লাহ নবীর নূরের জবান থেকে যেই না শুনেছেন, আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কদমে কুরবান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা হয়তো বয়স অনেকটাই প্রবীণ, ছোট। ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সে নবীন, আমি বড্ড ছোট মানুষ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা দিন আপনাকে না দেখি, আপনার নূরের চেহারা যদি না দেখি, আমি তালহা আমার দুনিয়ার জিন্দেগিটা বড় অসহনীয় হয়ে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট করছি, লম্বা করা যায় না সব জিনিস, ছোট ছোট করে বলি। রাসূলের ওই সাহাবী খুব সংক্ষিপ্ত আকারে, একটা তারিখ মদিনার জমিনে প্রচন্ড শীত পড়েছে। আজকে আমরা শীতের রাতে ওয়াজ করতে বসেছি, যদিও শীতের তাপ আমাদের কাছে খুবই কম, সেই রাত্রিতে অতীব ঠান্ডা পড়েছে মদিনার জমিনে, অতীব ঠান্ডা। তো আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে নামাজ আদায় করে ঘরে ফিরেছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, বরফের কুচি 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 বরফগুলো তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথায় পড়েছে, গায়ে পড়েছে। তালহা ঘরে গিয়েছে, সেই দিনই জ্বরে পড়ে গেলেন।
কয়েকদিন ভিতরে অসুস্থতা বেড়ে গেল। আল্লাহ নবীর কাছে সংবাদ আসতে দেরি হলো না। রাসূল হচ্ছে এমন ইশকের দরিয়া, মুস্তাফা হলো মানুষের চাহতের এমন দরিয়া, মুস্তাফার কাছে সংবাদ পৌঁছতে দেরি হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী, অল্প বয়সী কলিজার টুকরা সাহাবী তালহা ইবনে বারা বাড়িতে খুব অসুস্থ, খুব অসুস্থ। হুজুর একটু চলেন। আল্লাহ নবী দুজন সাহাবীকে সাথে নিয়ে তালহার বাড়িতে গেলেন। গিয়ে আম্মাজানকে বললেন, তালহা কোথায়? আম্মাজান খুলে দিন দরজা। আল্লাহ রাসূল তালহার মাথার ধারে বসে, শুনবেন এটা, তালহার মাথার ধারে বসে হাত, আমার নুদের হাতটা তালহার কপালে বুলিয়ে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, তালহা আমি দোয়া করি আল্লাহ তোমাকে যদি সুস্থতা দেয় তো আল্লাহ সুস্থতা দেখ, আর যদি না দেন ঈমানি অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ যেন উঠিয়ে নেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তালহাকে সান্ত্বনা দিয়ে ঘরের বাইরে এসে আম্মাকে ডেকে বলছে, মা তোমার ছেলে তালহা আর বাঁচবে না, বুঝবেন, তোমার ছেলে তালহা আর বাঁচবে না। বয়স কত? 18 মাত্র বয়স, 18 বছর। তোমার তালহা বাঁচবে না। আমি একটা কথা বলে যাই, শোনো, আমার তালহা আমাকে যে মহব্বত করে, খবরদার তালহা যদি ইন্তেকাল করে, আমি রাসূলুল্লাহ আমার কাছে সংবাদ যেন পাঠানো হয়। আমি নিজে তালহাকে গোসল দিতে চাই, নিজে হাতে আমি তালহাকে কাফন পরাবো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নিজে হাতে আমার তালহাকে জানাজা পড়িয়ে কবরে দাফন করব। আমাকে খবর দেবে। মাত্র 4 দিন সময় গিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির লোকদের ডেকেছেন, মাকে ডেকে বলছিলেন, মা আল্লাহ রাসূলের ওসিয়ত তো আছে। মা বলছে, হ্যাঁ মা আমি একটা ওসিয়ত করছি, আমার ওসিয়তটা মানবে? শুনবেন, বুঝবেন। কি ওসিয়ত? আমি যদি ইন্তেকাল করি, রাতের বেলা আমি ইন্তেকাল করব, খবরদার সূর্যের আলো যেন না ফোটে, তার আগে আমার দাফনটা যেন হয়ে যায়। নাম্বার 2, খবরদার আল্লাহ রাসূলের কাছে সংবাদ দেবেন না, খবর দেবেন না, আমার নবীর কাছে খবর দেবে না। মা বলছে, বলিস কি? তো আল্লাহ নবী স্বয়ং বলেছে, আম্মা আমার নবীর কাছে খবর দিও না, কারণ মক্কার এই মদিনার বর্তমানে পাথরের যে অবস্থা, রাস্তাঘাটের সূচের মতো ধারালো পাথর, আমার নূর নবী রাতের বেলা আসবে, আমার নূর নবীর পায়ে যদি পাথরের খুঁটা ফুটে যায় তাহলে আমার নূর নবী কষ্ট পাবে, আমি তালহা আল্লাহর কাছে জবাব দিয়ে যাব। মা আমার রাসূলকে আসতে বলো না। বেঈমান বেদিনরা রাসূলের জন্য ওত পেতে বসে আছে, যদি ত্রুটি পায়, রাসূলকে একলা পায়, রাতের অন্ধকারে ওরা রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আমার নবীকে আসতে বলবে না, খবরদার আমার নবীকে আসতে বলবে না। ছেলের ওসিয়াত যাচ্ছে মায়ের কাছে, বাড়ির লোক শুনছে, ছেলে বলছে, আর বাড়ির লোক অবাক হয়ে ছেলের মুখ চেয়ে আছে, রাসূল কি ওসিয়াত করেছেন আর সাহাবী কি ওসিয়াত করা যাচ্ছে। মুহাব্বতের কি ইমতিহান, মুহাব্বতের কি নমুনা, মুহাব্বতের কি চাহত। ওই মাত্র 18 বছরের সাহাবী তালহা ইবনে বারা জীবনে ইতিহাসে পড়ে দেখেন, দেখিয়ে দিয়ে গেছে। যদি বলেন, চিন্তা করে দেখেন তো, স্বয়ং নবী বলেছেন আমি তার জানাজা নামাজ পড়াবো, আমি তার গোসল দেবো, কাফন পরাবো, আর তালহা বলছে খবরদার মা আমার নবীকে খবরদার ডাক দিও না। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, আল্লাহ পাকের মহান বান্দা, আল্লাহ পাকের মহান বান্দা বাইহাকি শরীফের ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দিনে তার মউতটা এসে গেল, আল্লাহ পাকের দিদারের জন্য তার রূহটা চলে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই রূহটা হলো আল্লাহ পাকের হুকুম মাত্র। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ জানিয়েছেন, এ আমার হাবিব ও আমার নবী, আপনার কাছে যখন বেঈমানেরা, আপনার কাছে বেদিনেরা, কুফারেরা